হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা কভার করব আই স্পিকিং পার্ট 3তে কিভাবে একটি নির্দিষ্ট ক্যাটাগরির কোয়েশ্চেন মাত্র একটি টেমপ্লেট ব্যবহার করে স্টেপ বাই স্টেপ গুছিয়ে আনসার দেওয়া যায়। তো আপনারা যারা আইএস এর প্রিপারেশন নিচ্ছেন তারা জানেন আই স্পিকিং পার্ট 3তে নানান ক্যাটাগরির কোয়েশ্চেন আসে। ইতিমধ্যে আমি কয়েকটা ভিডিও লেসনে কভার করেছি অন্য ক্যাটাগরির কোয়েশ্চেন। আজকের লেসনে কভার করব ভবিষ্যৎ সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন করা হয় তাহলে কিভাবে আপনি একটি টেমপ্লেটের আদলে সুন্দরভাবে আনসার করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন ফরম্যাট কোন ধরনের হবে। আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ডু ইউ থিঙ্ক উইল হ্যাপেন টু ড্যাশ, ড্যাশ মানে টপিক, ইন দ্য ফিউচার, ড্যাশের ক্ষেত্রে কি ঘটবে ভবিষ্যতে। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর কোয়েশ্চেনটা পরিবেশ নিয়ে। আপনাকে জিজ্ঞেস করতে পারে পরিবেশের ক্ষেত্রে কি হবে, হোয়াট দিয়ে প্রশ্নটা শুরু হতে পারে, অথবা হাউ দিয়ে প্রশ্নটা শুরু হতে পারে। জব মার্কেটের ক্ষেত্রে ভবিষ্যতে কি হবে এটা জিজ্ঞেস করা হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন দিয়ে। অথবা 3 নম্বর কোয়েশ্চেনটা হোয়াট ডু ইউ থিঙ্ক উইল বি দ্য ফিউচার অফ অনলাইন এডুকেশন, আপনার মতে অনলাইন শিক্ষার ভবিষ্যৎ কি হবে। অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে শপিং হ্যাবিটস নিয়ে। এ ধরনের ভবিষ্যতে কি ঘটবে এটা বোঝানোর জন্য নানা টপিককে আনতে পারে। আজকের লেসনটি মনোযোগ দিয়ে করলে আপনি সবগুলো প্রশ্নেরই আনসার দিতে পারবেন গোছানো অ্যাপ্রোচে মাত্র একটি টেমপ্লেট দিয়ে। ডিয়ার লার্নার্স, চলুন তাহলে আমরা টেমপ্লেটটি একটু দেখি। 4টি ধাপ মেনে আনসার দেওয়ার যে টেমপ্লেটটি এটি দেখতে পাচ্ছি। প্রথমত আপনি 1 নম্বর স্টেপে বলবেন আই বিলিভ ইন ফিউচার ড্যাশ উইল চেঞ্জ সিগনিফিক্যান্টলি, আমি বিশ্বাস করি ড্যাশ তাৎপর্যপূর্ণভাবে পরিবর্তিত হবে বিকজ অফ ভ্যারিয়াস ফ্যাক্টরস, নানা কারণে। তাহলে সুন্দরভাবে আপনি স্টার্টিংটা এভাবে প্রদান করবেন যে কোনো ভবিষ্যৎবাচক প্রশ্নের ক্ষেত্রে। তারপর আপনি একটা কারণ বলবেন, ওয়ান মেজর রিজন ইজ, এটা দিয়ে আনসারটা শুরু করবেন। তারপর হচ্ছে আপনি একটা কারণ বলবেন অথবা একটা ট্রেন্ড বলবেন। তারপর আপনি এক্সাম্পল দিবেন। এক্সাম্পলে আপনি বলবেন ফর ইনস্ট্যান্স, এটা বলে স্পেসিফিক একটা এক্সাম্পল আপনি প্রোভাইড করবেন। আমি এটার আনসারটা দিয়ে দিব। আমি এই টেমপ্লেটের আদলে যেহেতু উত্তরটা প্রদান করব আপনাদের জন্য এটা সহজতর হয়ে যাবে। 3 নম্বর স্টেপে এডিশনালি বলে ড্যাশ ইজ লাইকলি টু ড্যাশ, এটা বলে আপনি কি করবেন এখানে আরেকটা রেজাল্ট বলবেন। দিস ইজ বিকজ বলে এটাকে এক্সপ্লেইন করবেন। 4 নম্বর স্টেপে আপনাকে বলতে হবে অফকোর্স, নিশ্চয়ই, প্রেডিক্টিং দ্য ফিউচার ইজ নট অলওয়েজ অ্যাকুরেট, ভবিষ্যৎবাণী করা সবসময় যথাযথ নাও হতে পারে, বাট বেসড অন কারেন্ট ট্রেন্ডস, কিন্তু বর্তমান প্রবণতার উপর ভিত্তি করে আই থিঙ্ক দিস ইজ আ লাইকলি সিনারিও, আমি মনে করি এটি একটি সম্ভাব্য চিত্র। ভবিষ্যৎ নিয়ে কথা বলতে এই টেমপ্লেটটি দুর্বলদের জন্য অনেক বেশি সহায়ক হবে, আর যাদের লেভেল ভালো তাদেরকে খুব ভালো করে ল্যাঙ্গুয়েজ প্রডিউস করা এবং গোছানো অ্যাপ্রোচে উত্তর দিতে সহযোগিতা করবে। তো চলুন এটিকে আমরা কতগুলো কোয়েশ্চেন এবং আনসারে অ্যাপ্লাই করি। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ডু ইউ থিঙ্ক উইল হ্যাপেন টু দ্য এনভায়রনমেন্ট ইন দ্য ফিউচার, আপনার মতে ভবিষ্যতে পরিবেশের কি হবে। স্টেপ নাম্বার 1, I believe in the future the environment will change significantly because of various factors. আমরা সরাসরি আমাদের টেমপ্লেটে যা ছিল তা বসিয়ে দিলাম, শুধু ব্ল্যাক করা অংশটুকু আমরা এনেছি প্রশ্ন থেকে। স্টেপ নাম্বার 2তে আমরা বলেছি ওয়ান মেজর রিজন ইজ ইনক্রিজিং পপুলেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, একটি প্রধান কারণ হলো বর্ধিত দূষণ এবং জলবায়ুর পরিবর্তন। উদাহরণ হিসেবে এনেছি ফর ইনস্ট্যান্স, টেমপ্লেট থেকে নেওয়া। Rising temperature and extreme weather events are already becoming more common. তাপমাত্রার বৃদ্ধি এবং চরম আবহাওয়া ইতিমধ্যে বেশি বেশি দেখা যাচ্ছে। Step number 3. Additionally, the environment is likely to improve in some areas due to global efforts toward sustainability. অতিরিক্তভাবে পরিবেশের ক্ষেত্রে কিছু উন্নতি করতে পারে কারণ বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের প্রচেষ্টা চলছে। This is because এর কারণ হলো governments and organization are promoting eco-friendly policies and renewable energy solution. সরকার ও সংস্থাগুলো পরিবেশ বান্ধব নীতি এবং নবায়নযোগ্য শক্তি সমাধানকে উৎসাহিত করছে। তাহলে দুটো কারণ দেয়া হলো। এরপর আমরা আমাদের সরাসরি টেমপ্লেটে যা শিখেছি তাই বলে দিব। অফকোর্স প্রেডিক্টিং দ্য ফিউচার ইজ নট অলওয়েজ অ্যাকুরেট, বাট বেসড অন কারেন্ট ট্রেন্ডস আই থিঙ্ক দিস ইজ আ লাইকলি সিনারিও। তাহলে দেখুন
একটু সাপোর্ট থাকলে বা একটু গোছানো অ্যাপ্রোচ যদি আপনার কাছে থাকে, কিছু ল্যাঙ্গুয়েজ যদি আপনি একটু আগে থেকে মেমোরাইজ করে নেন, তখন আপনার কিন্তু খুব সুন্দরভাবে আনসারটা বলা সম্ভব হবে। অফকোর্স যারা হচ্ছে বৈচিত্র্য এনে নানা ধরনের আনসার দিতে পারে, তাদের জন্য এটা ভালো হবে। অ্যাট দ্য সেম টাইম তারা হচ্ছে নানা ধরনের আনসার ট্রাই করতে পারবে। আর যারা খুব দুর্বল তারা এই আনসারটাকে ফলো করলে দেখা যাবে যে ভালো একটা স্কোর এনশিওর হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, আপনাদের মধ্যে যারা আমার ভিডিও লেসনগুলো পছন্দ করেন এবং আমার সাথে একটি লাইভ ক্লাস করতে চাচ্ছেন, শুক্রবার বিকেল 4টায় টেস্ট প্রিপারেশন সেন্টারের ফার্মগেট অফিস, যা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ঠিক পাশেই RH হোম সেন্টারের দ্বিতীয় তলায় রুম নাম্বার 103-তে আসতে পারেন। যারা আমার সাথে লাইভ ক্লাসটি করতে চান শুক্রবারে, তারা স্ক্রিনে দেখানো নাম্বার 015345967745 এই নাম্বারে আমাকে মেসেজ দিয়ে আপনার সেমিনারে উপস্থিতি বা আইএলটিএস রাইটিং ক্লাসের উপস্থিতিটাকে কনফার্ম করতে পারেন। এবার আমরা কভার করব আরো একটি প্রশ্ন। এখানে বলা হয়েছে, হাউ ডু ইউ থিঙ্ক দ্য জব মার্কেট উইল চেঞ্জ ইন দ্য ফিউচার? আপনার মতে ভবিষ্যতে চাকরির বাজার কিভাবে পরিবর্তিত হবে? স্টেপ 1, I believe in the future the job market will change significantly because of various factors. সরাসরি আমরা টেমপ্লেট ব্যবহার করেছি। One major reason is technological advancement and automation. একটি প্রধান কারণ হলো প্রযুক্তিগত অগ্রগতি এবং স্বয়ংক্রিয়তা। For instance, artificial intelligence and robotics are replacing many traditional jobs. উদাহরণস্বরূপ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবট অনেক প্রচলিত চাকরি প্রতিস্থাপন করছে। Step 3. Additionally, the job market is likely to become more competitive, requiring people to develop new skills. অতিরিক্তভাবে চাকরির বাজার আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে, যার ফলে মানুষকে নতুন দক্ষতা অর্জন করতে হবে। This is because new industries will emerge and companies will prioritize employees with expertise in technology and innovation. এর কারণ হলো নতুন শিল্প খাত গড়ে উঠবে এবং কোম্পানিগুলো প্রযুক্তি এবং উদ্ভাবনে দক্ষ কর্মীদের অগ্রাধিকার দিবে। Of course, predicting the future is not always accurate, but based on current trends, I think this is a likely scenario. Question number 3. What do you think will be the future of online education? আপনার মতে অনলাইন শিক্ষার ভবিষ্যৎ কি হবে? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এটা নিয়ে কোয়েশ্চেন অনেকেরই হতে পারে। তো আপনি সিমিলারলি শুরু করবেন, স্টার্টিংটা তো সেম, স্টার্টিংটা আপনি হচ্ছে বলে দিবেন, আর এন্ডিংটাও তো হচ্ছে জাস্ট টেমপ্লেট থেকে নেওয়া হয়েছে সেম। তাহলে প্রথম রিজনটা কিভাবে বলবেন? ওয়ান মেজর রিজন ইজ দ্য ইনক্রিজিং ইউজ অফ টেকনোলজি ইন লার্নিং। একটি প্রধান কারণ হলো শিক্ষায় প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, ভার্চুয়াল রিয়ালিটি অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেকিং এডুকেশন মোর ইন্টারেক্টিভ অ্যান্ড অ্যাক্সেসিবল। ভার্চুয়াল রিয়েলিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাকে আরও ইন্টারেক্টিভ ও সহজলভ্য করে তুলেছে। Additionally, online education is likely to become more widely accepted as a mainstream learning method. অতিরিক্তভাবে অনলাইন শিক্ষা মূলধারার শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। This is because more universities and companies are recognizing online degrees and courses as equally valuable as traditional education. এর কারণ হলো বেশি বেশি বিশ্ববিদ্যালয় ও কোম্পানি অনলাইন ডিগ্রি এবং কোর্সকে প্রচলিত শিক্ষার সমমান হিসেবে গ্রহণ করছে। সো আমরা হচ্ছে এন্ডিংটা আর পড়বো না, এন্ডিংটা সবগুলোর হচ্ছে একই রকম। তো 3টা টপিক আমরা কভার করলাম, এবার টপিক 4-এ চলে যাব। আজকের লেসনের সর্বশেষ কোয়েশ্চেন হলো, হাউ ডু ইউ থিঙ্ক শপিং হ্যাবিটস উইল চেঞ্জ ইন ফিউচার? তো আমি স্টার্টিং এবং এন্ডিং এই দুটো হলো সবগুলো কোয়েশ্চেনের একই রকম, এই জন্য আমি হচ্ছে রিজন 1 অ্যান্ড রিজন 2 এই দুইটা রিজনকে এক্সপ্লেন করব এবং পড়ব। তার আগে এটুকু বলছি, আমরা মাত্র 4টি কোয়েশ্চেনের উত্তর কভার করেছি আজকের এই লেসনটিতে। আমাদের স্টুডেন্টস যারা আছে, যারা আমাদের সাথে আইএলটিএস কোর্সটা করছে বা আইএলটিএস এর লেকচার শিট সার্ভিস যেটা আছে, এই সার্ভিসটা যারা গ্রহণ করছে তাদেরকে কিন্তু আমরা হচ্ছে বিশদ একটা লেকচার শিট প্রোভাইড করব, যেখানে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা কভার করে দিব। অ্যাজ এ রেজাল্ট আপনার আত্মবিশ্বাস বেড়ে উঠবে। পার্ট 3-তে আপনি যদি টাইপগুলোকে ভাগ করে নিতে পারেন, যেমন ফিউচার নিয়ে প্রশ্ন করা, তুলনা করা, ওপিনিয়ন দেওয়া, এই ক্যাটাগরিগুলো যদি মেনটেন করে নিতে পারেন,
তাহলে দেখা যাবে যে আপনার প্রিপারেশনটা অনেক ভালো হবে এবং পার্ট 3-তে আপনাকে কিন্তু থেমে থাকতে হবে না। এখন আমরা এই কোয়েশ্চেনের বাকি পার্টটা পড়ব। ওয়ান মেজর রিজন ইজ দ্য র্যাপিড গ্রোথ অফ অনলাইন শপিং। একটি প্রধান কারণ হলো অনলাইন কেনাকাটার দ্রুত বৃদ্ধি। ফর ইনস্ট্যান্স, মোর পিপল আর নাও ইউজিং ই কমার্স প্ল্যাটফর্মস। বর্তমানে ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করছে বিকজ দে অফার কনভিনিয়েন্স, কারণ এইগুলো প্রদান করে সুবিধা অ্যান্ড বেটার ডিলস, এবং ভালো ভালো ডিল প্রদান করে বা অফার প্রদান করে। এডিশনালি, তাছাড়াও শপিং হ্যাবিটস আর লাইকলি টু বিকাম মোর টেকনোলজি ড্রিভেন। কেনাকাটার অভ্যাস আরও প্রযুক্তি নির্ভর হয়ে উঠতে পারে। দিস ইজ বিকজ, এর কারণ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটি মে অ্যালাউ পিপল টু ট্রাই প্রোডাক্টস ডিজিটালি বিফোর পারচেসিং দ্যাম। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভার্চুয়াল রিয়েলিটি মানুষের কেনার আগে পণ্য ডিজিটালি পরীক্ষা করার সুযোগ দিতে পারে। তো এইভাবে আমরা 4টা স্টেপস মেনটেন করে আজকের লেসনটা দিয়েছি। আপনারা যদি মনে করেন যে টাইপ ধরে ধরে পার্ট 3-এর কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়া দরকার, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর কোন বিষয় নিয়ে আপনারা আমার লেসন দেখতে চান তাও আমাকে জানাতে পারেন। ইংরেজির সাথে সাথে আমি যে বাংলাটা দিয়ে দিচ্ছি এটা আপনাদের জন্য সহায়ক কিনা তাও আমাদেরকে জানাবেন। আর যারা এই লেসনের পিডিএফটা চাইছেন তাদের জন্য বলছি, আমাদের একটা সার্ভিস আছে, এটাকে বলা হয় লেকচার শিট সার্ভিস। আমরা আপনাদেরকে পিডিএফ প্রোভাইড করতে পারবো না, আপনি চাইলে লেকচার শিট সার্ভিসটা আমাদের কাছ থেকে নিতে পারেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।